নমস্কার বন্ধুরা, আমি পলি। সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটা কিন্তু খুবই সহজ আর একদম সিম্পল ভাবে করা যাবে আর খেতে কিন্তু ভীষণই সুন্দর। আর এটা ভাত রুটি পরোটা সবার সাথে কিন্তু ভালো লাগবে। একবার খেলে কিন্তু বাড়ির লোক বারবার এটাই বলবে যে আরেকবার যেন বানানো হয়, আর একটু যেন বেশি করে বানানো হয়। আমার বাড়িতে যেটা হয়ে থাকে সেটাই কিন্তু আমি আপনাদের বললাম। এর জন্য কাঁচকলাকে ঠিক আমি এভাবে কেটে নিয়েছি। দুটো বড় মাপের কাঁচকলা ছিল, আর এখানে ছোট্ট একটা 150 গ্রাম আলুকে এরকম ছোট টুকরো করে কাটা হয়েছে। দেখতে পাচ্ছেন, সাথে রয়েছে একটা ছোট্ট টমেটো। আর কলাটাকে আমি একটুখানি সামান্য হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে কলার কালারটা নষ্ট না হয়। সাথে লঙ্কা নিয়েছি 4টে, আর এখানে নিয়েছি 4 চামচ তিল, যেটা ছাড়া রান্নাটা একেবারে অসম্পূর্ণ। আর লাগবে এখানে হাফ চামচ আদা লঙ্কা বাটা। তো প্রথমে যেটা করতে হবে, তিলটাকে হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন কোনোভাবে তিলে যেন কালার না আসে, এরকমই সাদা থাকবে অথচ বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, একটা সুন্দর ঘ্রাণ আসবে। তো অল্প ভেজে নেওয়ার পর ঠান্ডা হতে দেবো। আর এখানে কড়াই দিয়ে দিলাম আমি 4 চামচ তেল। তারপর তিলটাকে ঠান্ডা হতে দিলে এখানে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। কিভাবে করছি সেটা পরে বলছি। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়েছি গোটা জিরে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খেয়াল রাখবেন মশলাটা যেন কোনোভাবেই না পুড়ে যায়। তারপরে আলুটা দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা আলুটাকে আগে ভেজে তুলে নিতে পারেন, আমি একসাথে করবো সেই কারণে কিন্তু ফোড়নটা আগেই দিয়ে দিয়েছি। তারপর হাফ চামচের মতো লবণ দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো, যাতে করে ভাজতে গিয়ে সবজিটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অনেকটা কাজটা এগিয়ে থাকবে, সেটা কিন্তু আমি এইভাবে করে থাকি। দেখুন, 90 ভাগ কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজতে গিয়ে। তারপর কিন্তু আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা। আমি আবারও বলছি, আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা আলুটা তুলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এখানে কলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেবো। এখানে যেহেতু লবণ দেওয়া আছে আমি আলাদা করে লবণ দিচ্ছি না, কলা তো খুব সহজেই নরম হয়ে যায়, আমরা সকলেই জানি কম বেশি। তো এরকম যখন কালার চলে আসবে, 2 মিনিট হলে কিন্তু এরকম কালার চলে আসবে। তারপর এখানে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এক্ষেত্রে হলুদ গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই, সামান্য কিন্তু দিলেই চলবে। এটা একদম টকটকে হলুদ হবে না, সেই কারণে কিন্তু অল্প হলুদ দিলেই চলবে। নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটোটা, কেটে নেওয়া টমেটোটা। তারপরে এখানে চিনিটা অবশ্যই দিতে হবে। চিনিটা দিতে যেন ভুলবেন না, স্বাদটা কিন্তু তাহলে ব্যালেন্স হবে না। রান্নাটা খেতে এতটা মজার, সত্যি আপনারা যতক্ষণ না বানিয়ে খাবেন ততক্ষণ কিন্তু বুঝতেই পারবেন না। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে এই যে এতটুকু পরিমাণে দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা। এখানে আদার সাথে কিন্তু আবার লঙ্কা বাটা রয়েছে। তো এটাকে আবার 2 মিনিটের জন্য ভেজে নেবো। আপনাদের যদি মনে হয় যে এখানে একটুখানি জল দিলে ভালো হয়, আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম জল না দিয়ে শুধুমাত্র আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে এটাকে ভালো করে 1 মিনিট মতো নেড়ে নেবো। তারপর লঙ্কাগুলো আমি এখানে ফাটিয়ে দিলাম, চাইলে কিন্তু আপনারা চিটে দিতে পারেন। আমি যেহেতু তরকারিটা ঝাল হলে একেবারে ভালো লাগবে না, সেই কারণে কিন্তু আমি লঙ্কাগুলো এভাবে দিয়েছি। আর এখানে দেখেন সবজিগুলো ভাজতে ভাজতে ঠিক কতখানি সেদ্ধ হয়ে গেছে, 95 ভাগ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করব গরম জল। কতটুকু জল দিচ্ছি দেখুন একবার, সবজিগুলো যেন ডুবো ডুবো হয়ে থাকে সেই পর্যন্ত। কেন বলুন তো, তিল দেওয়ার পরে কিন্তু জলটা সা সা করে টেনে নেবে আর একদম তরকারিটা গাঢ় হয়ে যাবে। ফুটে গেছে। তো লবণটা যেহেতু সম্পূর্ণ দেওয়া ছিল না, আপনারা দেখেছেন, তো আমি এখানে লবণটা দিয়ে দিলাম। টোটালে লবণ ব্যবহার করেছি 4 চামচের 1 চামচ, টেবিল চামচ নয় কিন্তু। তারপর ঢাকা দিয়ে এখানে মাত্র 3 মিনিট মতো রান্না করে নেবো, 3 থেকে 4 মিনিট পর। তারপর এই যে দেখতে পাচ্ছেন তো, তিলটা ঠিক এরকম দানা দানা থাকবে। আপনারা মিক্সিতে করুন কিংবা শিলে করুন, তিলে যেন কোনোভাবে তেল বা ময়শ্চারটা না বেরিয়ে যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় টিপস এই রান্নাটার, যে যেটা গুঁড়ো করবো সেটা কিন্তু কোনোভাবেই যেন চ্যাটপেটে হয়ে না যায়। তারপর তিলটা এখানে দেওয়ার পর দেখুন সাথে সাথে কেমন ঝোলটা গাঢ় হয়ে গেল না। এটাই হচ্ছে আসল কেরামতি। তারপর মাত্র 1 মিনিটের জন্য রান্না করব, কিন্তু কোনোভাবে ঢাকা দেবো না, শুধু ভালো করে একটু মশলাটাকে নাড়িয়ে নেবো। দেখতে পাচ্ছেন, 1 মিনিটের বেশি নাড়ার দরকার নেই। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখনই মনে হবে যেন আপনারা পাত পেরে বসে পড়ুন। তো যাই হোক, একটু অপেক্ষা করবেন 1 মিনিট ফোটা পর্যন্ত। তারপর ওপর থেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ব্যাস রেডি হয়ে গেল। এবার ভাত রুটি পরোটা যাই খান না কেন একেবারে তৃপ্তি করে কিন্তু নিরামিষ দিনে খেতে পারবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।